আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি ল্যান্ডিং পেজ অথবা ট্রাভেল ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি বা ট্রাভেল ওয়েবসাইট সম্পূর্ণ কিভাবে তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো দেখুন, আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটি দেখাচ্ছি ডিজাইন করা, ফিগমাতে ডিজাইন করা আছে এটা আমরা কনভার্ট করব। এটা হচ্ছে একটি ট্রাভেল ওয়েবসাইট। এটাকে ফুল আমরা কনভার্ট করব হচ্ছে ওয়ার্ডপ্রেসে। তো কিভাবে আমরা একটি ট্রাভেল ওয়েবসাইট তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেটাই আমরা মূলত দেখব। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমাদেরকে একটি পেজ ক্রিয়েট করতে হবে, যে পেজটির মাধ্যমে আমরা এই পেজটি ডিজাইন করতে পারি। তো আমরা পেজে চলে গেলাম। পেজ থেকে আমরা একটা অ্যাড নিউ পেজ ক্রিয়েট করব, সেজন্য অ্যাড নিউ ক্লিক করলাম। অ্যাড নিউ ক্লিক করার পরে আমরা এখানে কি দিব, একটা নাম দিব। তো আমি এটাকে হোম পেজ নাম দিচ্ছি। হোম পেজ নাম দেওয়ার পরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই যে টেমপ্লেট আছে না, টেমপ্লেট থেকে আমরা ডিফল্ট আছে, ডিফল্ট থেকে আউট করে দিব, দিয়ে আমরা এলিমেন্টর ফুল উইডথ করে দিব। তাহলে পেজটি ফুল উইডথ হয়ে যাবে এবং পাবলিশে ক্লিক করলাম। এটা পাবলিশ হয়ে গেল হোম পেজ নাম হিসাবে। এখন আমরা এটাকে এডিট করব। এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তাহলে আমাদেরকে এটা এডিট করার জন্য এলিমেন্টরে নিয়ে চলে যাবে। তো আমরা তার আগে দেখে নিই আমরা কিভাবে কাজটি করতে পারি। তো দেখুন, এটি সর্বপ্রথম একটি হেডার রয়েছে, হেডারে কিছু লোগো এবং এখানে কিছু আমাদের রয়েছে হচ্ছে যে মেনুগুলো, সে মেনুগুলো রয়েছে। এই মেনুগুলো আমরা নিব এবং এখানে হিরো সেকশন রয়েছে বা আপনারা ব্যানার সেকশনও বলতে পারেন। সেখানে কিছু লেখা রয়েছে, দুইটি বাটন রয়েছে এবং একটি মেয়ের ছবি দেওয়া আছে, যেটা দ্বারা বোঝাচ্ছে যে ট্রাভেল করতে পারবেন এখানে বা ট্রাভেল ওয়েবসাইট এটা। তো আমরা এটি করব। তো সর্বপ্রথম আমরা হিরো সেকশনটা ক্রিয়েট করব। তো চলুন আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে একটা কন্টেনার নিলাম। এই কন্টেনারটাকে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড দেব। যেমন দেখুন, এখানে আমাদের হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা শেপের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা নিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমরা কি করব, এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এটা এখন আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমরা চলে যাব আমাদের ডান সাইডে। ডান সাইড থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা যে নামে দেওয়া আছে সেই নামটি এখানে চলে আসবে। আপনারা চাইলে পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ সব ফাইল সেভ করে নিতে পারেন। তো আমি পিএনজি নিলাম, আমি এক্সপোর্টে ক্লিক করলাম। এটা এক্সপোর্ট হয়ে গেল। এটা এক্সপোর্ট হচ্ছে আমাদের ডাউনলোডে। দেখুন, আমাদের ডাউনলোডে এক্সপোর্ট হয়ে গেছে। তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি নেওয়া শেষ। আমরা এলিমেন্টারে চলে আসলাম, এই মেইন কন্টেনারকে ধরলাম। ধরার পরে আমরা স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এখানে আমরা ইমেজটি নিব। তো আমরা ইমেজটি অলরেডি নিয়েছি, সেজন্য আর নিলাম না। এখান থেকে সিলেক্ট করলাম ইমেজটিকে এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। দেখুন, ইমেজটা চলে এসেছে। এখন আমরা ইমেজটির পজিশন ঠিক করব। দেখুন পজিশন এখানে কি দেওয়া আছে, পজিশন ডিফল্ট দেওয়া আছে। আমরা রাইট থেকে আমরা কি করব, রাইট থেকে আমরা সেন্টার করে দেব। রাইট থেকে সেন্টার হয়ে গেল এবং আমরা এই যে রিপিট, নো রিপিট করে দেব এবং এখানে ডিসপ্লে কভার করে দেব। কভার হয়ে গেল, আমাদের এখানকার কাজ শেষ। আমরা লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে আমরা এখানকার একটা মিনিমাম হাইট দেব। মিনিমাম হাইট আপনার ইচ্ছা মতন দিতে পারেন। চলুন আমরা এখানে 500 পিক্সেল দিলাম, দিয়ে আপাতত রাখলাম। রাখার পরে আমাদের এই সাইজটি চলে আসলো ইমেজের ব্যাকগ্রাউন্ডটা। এখন আমাদের কি করতে হবে, এখন এখানে একটা হেডার নিতে হবে, তাই না? যেমন দেখুন, এখানে আমাদের হেডার রয়েছে, লোগো এবং কিছু আমাদের হচ্ছে এখানে আমাদের মেনু রয়েছে। এই মেনুগুলো নিব এবং লোগোটা নিব। লোগো আর মেনুটা নেওয়ার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে একটা কন্টেনার নিব আমরা। এই কন্টেনারের আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা প্রথমে একটা ইমেজ নেব এবং ইমেজটা আমরা কোনটা নেব, এখানে যে লোগোটা দেওয়া আছে সেটা নেব। চলুন আমরা এই লোগোটিও সেভ করে নেই। লোগোর উপরে ডবল ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আমরা এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারি। আমরা এক্সপোর্ট করে দিলাম। এখন আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ইমেজে সিলেক্ট করলাম এবং আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। তাহলে আমাদের এটা কোন জায়গায় আছে সেই জায়গায় নিয়ে চলে যাবে। এই যে আমাদের লোগোটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে সিলেক্ট করে দিলাম, আমাদের লোগোটা চলে আসলো। দেখুন, আমরা লোগোটার পজিশন সিলেক্ট করে দেব। তার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের
স্টাইল থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম, চলে গেল। এখন আমরা যে কাজটি করব এটার হচ্ছে আমরা ডিরেকশনটা করে দেব হরিজন্টালি, যাতে করে এর মধ্যে আমরা আরো কিছু বসায় দিতে পারি। দেখুন এটা কিন্তু আমাদের পাশাপাশি চলে আসলো, যেটুকু জায়গা সেটুকুই কভার করে নিয়েছে। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এটার কাজ এখন আমাদের শেষ। আমরা এখন চলে যাব আমাদের হচ্ছে এলিমেন্ট থেকে আমাদের এখন দরকার টেক্সটের জন্য আমরা যেটা ইউজ করতে পারি। আচ্ছা, টেক্সট না নিয়ে আমরা কোনটা ইউজ করতে পারি দেখি। এখান থেকে আমরা দেখব যে এখানে আমাদের চারটা হচ্ছে লগ ইন মেনু রয়েছে, এবং এখানে লগ ইন এবং সিং আপ দুইটা হচ্ছে পেজ রয়েছে, বা এই দুইটাকেও আমরা মেনু হিসেবে করব। আমরা এখানে ডাইনামিক কোনো কাজ করব না। তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6টা, তার মধ্যে 5টা আমরা একটাতে নিতে পারি এবং একটা আলাদা নেব, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে বর্ডার রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে লিস্ট আইকন নিতে পারি। যেহেতু আমি এখানে ডিজাইন পার্ট শুধু দেখাচ্ছি আপনাদেরকে, এর জন্য কিন্তু আমি এখানে পেজ ক্রিয়েট করা থেকে মেনু নিয়ে এসে দেখাচ্ছি না। লিস্টে নিলাম, লিস্টে আমরা এখানে বসাই দিলাম, এবং এখানে ফুল ইট না দিয়ে ইনলাইন করে দেব, যেটা যাতে করে এটা এর ভিতরে থাকবে। আমরা এটার নেভিগেশনটা অন করে দিলাম, কন্টেনার এটা ধরেছি, এটা এটার মধ্যে থাকবে, এবং এই ইমেজটা একটু উপরে উঠবে। দেখুন পাশাপাশি চলে এসেছে। আমরা এই কন্টেনারকে ধরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এটার সেন্টার অ্যালাইন মিডিল করে দিলাম, তাহলে মিডিল বসে গেল। এখন এটাকে আমরা ধরবো, ধরে প্রত্যেকটা লোগো আগে আউট করে দিই। চলুন আমরা প্রত্যেকটার এখান থেকে লোগো বা আইকন যেটা বলেন না কেন সেটা আপনারা আউট করে দেই। আমরা এখান থেকে আউট করে দিলাম, এবং এইটাকে আমরা 5টা দরকার, আমরা 5টা করে নিলাম। নেওয়ার পরে দেখুন আমাদের এটা পাশাপাশি বসে গেছে। এখন আমরা যদি শুধু লেখাগুলো চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। চলুন আমরা লেখাগুলো কপি করে ডবল ক্লিক করলে আমাদের ডান সাইডে দেখবেন লেখাটা চলে আসবে। এখানে ডান সাইডে এই যে টেক্সটের লেখাটা চলে এসেছে। আমরা এটা কপি করলাম এবং আমাদের প্রথম যে আছে লিস্টের সেটাতে কপি করে দিলাম, এবং পরবর্তীতে যেটা রয়েছে হোটেলসটাও আমরা এখান থেকে কপি করলাম। দ্বিতীয়টা যেটা আছে সেটাতে আমরা এটা পেস্ট করলাম, চলে আসলো। এবং তৃতীয়তে আমাদের কি আছে সেটা দেখব, ফ্লাইটসটা আমরা নিলাম। ফ্লাইটস থেকে আমরা এটাকে 3 নম্বরে বসাই দেব, এবং 4 নম্বরে রয়েছে কি বুকিংস। এই যে আমি মেনুগুলা নিচ্ছি, এই মেনুগুলা কিন্তু প্রত্যেকটা পেজ হবে। দেখুন এখানে ডিউরেশন রয়েছে, তারপরে হোটেলস রয়েছে, ফ্লাইট রয়েছে, বুকিং রয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে পেজ হবে। তো আমি এইগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো না, শুধু আমি ডিজাইনটা করে দেখাবো। মেন একটা ওয়েবসাইটের পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমি দেখালাম। আমাদের এই 3টা নেওয়া শেষ। দেখুন আমাদের কি কি নেওয়া শেষ, এখান থেকে বুকিং, ফ্লাইটস, এই 3টা নেওয়া শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে আউট করে দেব। এটাকে আমরা করব কি মিডিলে নিয়ে আসবো। তো আমরা এটা মিডিলে নেওয়ার জন্য যে কাজটি করতে পারি, আমরা স্টাইলে যাইতে পারি, স্টাইল থেকে মিডিল করে দিতে পারি। মিডিল তো এটা আছেই, মিডিল এটা হবে না, কারণটা হচ্ছে এটা প্রত্যেকটা ইনলাইন করা আছে। তো আমরা যে কাজটি করব এটাকে ধরবো, ধরে আমরা লাস্ট করে দেব। বিটুইন স্পেস আমরা একটু বাড়ায় দেই, এবং এটাকে ধরে আমরা বিটুইন এটা করে দেব, না এটা করে দিলাম, তাহলে দুইটা দুই দিকে চলে গেল। দেখুন আমরা এখানে আরেকটি জিনিস নিব, সেটা হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করে আমরা যে কাজটি করব, ডুপ্লিকেট করার পর আমরা এখান থেকে দুইটা নিব, যেহেতু একটা লগ ইন আর একটা হচ্ছে আমাদের কি আছে লগ ইন পেজ আছে, লগ ইন এবং সাইন আপ।
এটাকেও আমরা আবার ডুপ্লিকেট করব এবং এটার আমরা হচ্ছে সাইন আপ দিয়ে দিলাম, কিন্তু এটা দেখুন এটা মিডিলে চলে আসলো, এটা এক সাইডে আসলো, এটা এক সাইডে আসলো, এটা আমাদের হইল না। তো এই ডিজাইনটা আমরা ঠিক করব। এই ডিজাইনটা ঠিক করার জন্য আমরা যে কাজটি করতে পারি, এটা এই কন্টেনারের ভিতরে আমরা আরো 3টি কন্টেনার নিতে পারি। দেখুন কিভাবে নিতে পারি সেটা এখন আপনাদেরকে দেখাই। আমরা এলিমেন্টে চলে গেলাম, এলিমেন্ট থেকে এইটার ভিতরে একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারকে আমরা ডুপ্লিকেট করলাম, আবার একটা ডুপ্লিকেট করলাম, 3টা হয়ে গেল। এই লোগোটাকে আমরা এটার মধ্যে ঢুকে দিলাম এবং এটাকে আমরা এই মাঝখানে ঢুকে দিলাম এবং এটাকে আমরা এইখানে ঢুকে দিলাম। আমাদের এটা এখনো আসে নাই, তো এটাকে আমরা নিব, এটা মাঝখানে ঢুকে দিলাম এবং এটাও মাঝখানে ঢুকে দিলাম এবং আমরা এটার কন্টেনারকে ধরলাম, ধরে এটা পাশাপাশি বসায় দিলাম এবং এটাকে আমরা করে দেব হচ্ছে ইন্ডে, মানে লাস্টে চলে যাবে। এবং এইটার এই কন্টেনারকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটার উইডথটা কমাই দেব এবং এইটার উইডথটা একটু বাড়াই দেব। চলুন আমরা উইডথটা এটার বাড়াই দেই, উইডথটা বাড়াই দিলাম এবং এইটার কন্টেনারকে ধরে আমরা এটার অ্যালাইনমেন্টকে ইন্ড করে দেব। তাহলে দেখুন এটা এটার কাছাকাছি গেল এবং এটা এটার কাছাকাছি গেল। আমরা যে কাজটি করে এটা আর একটু কমাই দেই এবং মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। তো আমরা আর একটু বেশি নিয়ে এসেছি, একটু বেশি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন সবকিছু ঠিক আছে। আমরা এটার হচ্ছে প্যাডিং মার্জিন যা আছে সবকিছু আউট করে দেব, প্যাডিং মার্জিন যা আছে সবকিছু আউট করে দেব, তাহলে আমাদের এটা লাস্ট বরাবর বসে যাবে। প্যাডিং মার্জিন আউট করে দিলাম, এটারও প্যাডিং মার্জিন আমরা আউট করে দেব। এখন দেখুন আমাদের এই লোগোটা এবং আমাদের এই যে যেগুলো রয়েছিল হেডারগুলো বা মেনুগুলো সেগুলো কিন্তু আমাদের সেম টু সেম হয়েছে, কিন্তু এটার ডিজাইনটা করিনি। চলুন আমরা এটার ডিজাইনটা করি। আমরা চাইলে এটাকে কিন্তু আইকন লিস্ট আইকন বাদ দিয়ে শুধু টেক্সট দিয়েও নিতে পারতাম, সেটার জন্য আমাদের কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে চলে গেলাম অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে আমরা চলে গেলাম বর্ডারে, বর্ডার থেকে আমরা বর্ডার সলিড করে দিলাম। বর্ডার সলিড করে দেওয়ার পর আমরা 1 পিক্সেল করে দিব এবং বর্ডারে একটা কালার দেব। বর্ডারে এটার কালার কি আছে আমরা সেটা সিলেক্ট করব। চলুন বর্ডারের কালার এটার আছে এটা, তো আমরা এটা নিলাম। বর্ডারের কালারটা আমরা এটা দিয়ে দিলাম। আমাদের বর্ডারের কালারটা চলে এসেছে এবং বর্ডার কি রেডিয়াস আছে আমরা সেটা দেখব। হ্যাঁ, 5 পিক্সেল রেডিয়াস আছে, তো আমরা এটার বর্ডার 5 পিক্সেল, এটা উইডথ হবে 1 পিক্সেল এবং এটার বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 5 পিক্সেল এবং এটার প্যাডিংটা আমরা একটু দিতে পারি। কারণটা হচ্ছে দেখুন এটা গায়ের সঙ্গে লেগে গিয়েছে, তো আমরা লাগার তো কোনো প্রয়োজন নাই, আমাদের প্যাডিং এর দরকার। তো আমরা চলে গেলাম প্যাডিং, আমরা কত পিক্সেল দেব, 10 পিক্সেল দিলে বেশি হয়ে যাবে। আমরা 5 পিক্সেল চারদিকে দিয়ে দিলাম। 5 পিক্সেল বেশি হয়ে যায়। টপে আমরা হচ্ছে 2 পিক্সেল দিব, টপে আমরা 2 পিক্সেল এবং আমরা বটমেও দিব 2 পিক্সেল এবং এইদিকে সব ঠিক আছে। তো চলুন আমরা এখন এটা পাবলিশ করি। পাবলিশ করার পর আমরা ডিজাইনটা দেখব। তো তার আগে আমাদের কিছু সেটিং আছে, আমরা সেটিং থেকে চলে গেলাম রেডিং থেকে আমাদেরকে পেজটি সিলেক্ট করে দিতে হবে হোম পেজ হিসাবে। আমরা স্ট্যাটিক পেজ এবং হোম পেজে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ চেঞ্জ করে দিলাম। এখন যদি আমরা সাইটটি ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের হোম পেজের ডিজাইনটি কীরকম হয়েছে। তো আমরা এটা সিলেক্ট করলাম, দেখুন আমাদের হোম পেজের ডিজাইনটি চলে এসেছে এখানে আমাদের কোনো প্রবলেম ছাড়াই। তো আমাদের এইটুকু কাজ শেষ। এখন আমরা কি কাজ করব সেটা আমাদেরকে দেখতে হবে। এখন আমরা আমাদের এই যে সেকশনটি রয়েছে ব্যানার সেকশন, এই ব্যানার সেকশনের কাজটি করব। তার আগে
এই যে দেখুন আমাদের এখানে ডিজাইন করার সময় উপরে কিছু স্পেসিং রয়ে গেছে, এই স্পেসিংটা আমরা মাইনাস করতে পারি নাকি সেটা একটু দেখব। তো মার্জিনে টপে মাইনাস করে দেই, টপে মাইনাস করে দিলাম, এখন পাবলিশ করে দিলাম। এখন চলুন দেখি আমাদের এটার স্পেসিংটা ঠিক হলো কিনা। দেখুন এখানে ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকাটা আমাদের চলে গিয়েছে, আমাদের এখনকার ডিজাইনটা ঠিক আছে। তারপরে আমরা এখানে দুইটি কন্টেনার নিব, দুইটি কন্টেনার আমরা নিব হচ্ছে এলিমেন্টে চলে যাব, এলিমেন্ট থেকে আমাদের মডিউলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমরা মেনটাকে ধরবো, মেনের ভিতরে আমরা কন্টেনার নিব। তো মেনটাকে ধরলাম, তারপর কন্টেনার নিলাম, কন্টেনারটা আমরা হচ্ছে মেনের ভিতরে নিব, বা এটাকে চাইলে আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলাম, করে এর ভিতরে যা কিছু আছে সবকিছু আমরা এখান থেকে ডিলিট করে দেব, এবং এটা ডিজাইন যা আছে সব চেঞ্জ করে দেবো, ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে এগুলো সব ডিলিট। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব, করার পরে এখানে একটি আমাদের ডিজাইন আছে, এখানে একটি ডিজাইন আছে, এই দুইটি ডিজাইন, তার মানে আমাদেরকে দুইটি কন্টেনার নিতে হবে। তো এই কন্টেনারকে আমরা দুইটি কন্টেনার দেব, একটি এটাকে ডুপ্লিকেট করলাম, দুইটি হয়ে গেল। এটাকে আমরা দুইটা আমাদের হচ্ছে যে ডিরেকশনটা রয়েছে সেটা চেঞ্জ করে দেব, দুইটা পাশাপাশি বসে গেল। এখন আমরা এর মধ্যে ইমেজ নিব, ইমেজটা আমরা আগে নিয়ে নেই। চলুন আমরা ইমেজের উপর ডবল ক্লিক করব, তাহলে ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। এই যে ইমেজটি চলে এসেছে, আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করলাম, এক্সপোর্ট হয়ে গেল। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখানে ইমেজ নিব, এখানে আমরা ইমেজে ক্লিক করব, এখান থেকে আমরা আপলোড ফাইলসে চলে যাব, আপলোড ফাইলস থেকে আমরা ফাইল সিলেক্ট ফাইলে চলে যাব, সিলেক্ট ফাইল থেকে আমরা ইমেজটি সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করলে আমাদের এটা আপলোড হয়ে যাবে, তারপরে সিলেক্ট করব, আমাদের ইমেজটি চলে আসলো। দেখুন আমরা কি করব, এটাকে ফুল করে দেব, আমরা ফুল করে দিলাম, আমাদের ইমেজটিও চলে আসলো। এখন আমরা যে কাজটি করব, এর মধ্যে লেখাটা নেব, লেখাটা নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের লেখা আছে একটা, দুইটা, তিনটা এবং দুইটা বাটন আছে। তো চলুন আমরা লেখাগুলো ঝটপট করে কপি করে নেই। আমাদের লেখাগুলো এটা আছে, কপি করলাম, আমরা এটা হেডিং এর মধ্যেও নিতে পারি, নিলাম, এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর পরের যে লেখাটা আছে সেটা আমরা নিব, এখানে পরের লেখাটা আমরা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম, এবং 3 নম্বর কি লেখা আছে সেটা নিব, আমরা লেখাটা কপি করলাম, করে আমরা এটাকেও ডুপ্লিকেট করে দিব। চাইলে আপনারা হেডিং বাদে অন্য কিছু নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে আমরা লেখাগুলোর কালার নিব। চলুন কালারটা আমরা কি দেওয়া আছে সেই কালারটা কপি করে নেই, কপি করলাম কালারটা, কালারটা কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দেয়, জাস্ট আমাদের কালারটা চলে আসলো। এবং এখানে টেক্সটের সাইজটা আমরা 16 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, 14 পিক্সেল করে দিলাম, এবং রোবটও আছে, রোবটই থাক, আমরা এইগুলো চেঞ্জ করব না। এবং এখানে বেশি হয়ে গেছে, নর্মাল করে দিলাম লেখাটা। এখন এইটার কালার চেঞ্জ করতে হবে আমাদেরকে, চলুন এইটার কালার কি দেওয়া আছে সেটা আমরা কপি করি, এটার কালার এটা দেওয়া আছে, এটা নিলাম আমরা কপি করে, এবং স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে কালার চেঞ্জ, এবং এটার ফন্ট সাইজ কত দেওয়া আছে, ফন্ট সাইজ দেওয়া আছে 84। তো আমরা এত দিলে তো হবে না, আমাদেরকে যতটুকু লাগবে ততটুকু আমরা দেব, দেখুন কতটুকু লাগবে, মেবি এতটুকু দিলে এনাফ। কি পর্যন্ত আছে, এনজয় অ্যান্ড লাইফ, আচ্ছা এনজয়ের এখানে আমরা কাজ করব, এটা আর একটু বাড়াই দিলাম, অ্যান্ড ফুল লাইফ, ঠিক আছে আমাদের এটা। এখন এটাকে আমরা ডিজাইন করব, এটার কালারটা কি দেওয়া আছে সেটা আমরা কপি করব। আশা করি আপনারা ফিগমা থেকে ডিজাইন কিভাবে করতে হয় সেটাও বুঝে যাচ্ছেন। আমাদের এই ট্রাভেল ওয়েবসাইট
যে তৈরি করার সেই তৈরি করার অপশন থেকে আমাদের এইটার বিগ পিক্সেল দেওয়া আছে হচ্ছে আমাদের ফন্ট সাইজটা আমরা 20 করে দিলাম। আমাদের এই ফন্টের অবস্থা শেষ। এখন আমাদের কি অবস্থা, আমাদের এখানে দুইটা বাটন নিতে হবে। চলুন আমরা বাটন নিয়ে নেই। তো আমরা এলিমেন্টে ক্লিক করলাম, এলিমেন্টে ক্লিক করে বাটন আমরা নেব, বাটনটা নেই, বাটনটা আমরা নিলাম। বাটনটা নেওয়ার পরে আমরা এটা ডিজাইন করব। তার আগে একটি কাজ করব, এই বাটনের আগে আমরা এখানে আরেকটা কন্টেনার নেব, কারণ এই বাটন দুটি পাশাপাশি আছে। দুইটিকে পাশাপাশি রাখতে হলে অবশ্যই কন্টেনার আমাদেরকে নিতে হবে। আমরা এটার মার্জিন প্যাডিং আউট করে দিলাম, এটা আমরা কন্টেনারের মধ্যে ঢুকে দিলাম এবং এই কন্টেনারকে আমরা কি করব, আমাদের লেআউটে চলে যাব, লেআউট থেকে ডিরেকশনটা ভার্টিক্যাল করে দেব। এখন আমরা এখানে লেখাটা নিব। চলুন লেখাটা আমরা কপি করি, লেখাটা আমরা কপি করলাম। লেখাটা কপি করার পরে এখান থেকে আমরা লেখাটা ক্লিক বাদ দিয়ে এটা বসাই দিলাম এবং ডিজাইনটা সেম আছে, শুধু কালারটা চেঞ্জ হবে। তো আমরা কালারটা চেঞ্জ করে দেব। কালারটা হচ্ছে এই ইয়েলো দেওয়া আছে, কালারটা আমরা চেঞ্জ করব। এখান থেকে আমরা কালারের কোডটা কপি করলাম, কপি করার পরে আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে আমরা কালার চলে যাব। এটার হচ্ছে কালার কি হবে, চেঞ্জ হয়ে যাবে। কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। দেখুন আমাদের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, বাটনও আমাদের হয়ে গিয়েছে। তো আমরা যে কাজটি আরেকটি করব সেটি হচ্ছে, আমাদের এখানে আমরা চাইলে কিন্তু আইকন নিতে পারি, কিন্তু আমরা আইকনটা এখান থেকে নিব না। আমরা হচ্ছে এটার পরের বাটন আইকন নিব। তো এই বাটনটাকে আমি ডুপ্লিকেট করব, তার পাশাপাশি চলে গেল এবং এই বাটনটা পরের বাটনের যে লেখাটা আছে সেই লেখাটা কপি করব। আমরা প্লে মুড লেখাটা আছে, এই লেখাটা আমরা কপি করে নিব। চলুন আমরা লেখার উপরে ডবল ক্লিক করব, প্লে মুড লেখাটা নিলাম। প্লে মুড লেখা নেওয়ার পরে আমরা এটাকে কপি করে এখানে বসায় দিলাম এবং এইটার কোনো কালার নাই, শুধু এটার যে আমাদের টেক্সট কালার আছে সেটা কপি করে নেব। টেক্সট কালারটা আমরা নিলাম, টেক্সট কালারটা এখানে বসাই দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা নান করে দেব। ব্যাকগ্রাউন্ড কালারটা নান করে দিলাম এবং এটার একটা বর্ডার আছে, বর্ডারটা আমরা আউট করে দেব। না, বর্ডার নাই এটার। এখন আমরা যে কাজটি করব, কন্টেনার থেকে চলে যাব হচ্ছে আমাদের এখানে, এখান থেকে প্লে বাটন একটা নাম আছে, প্লে প্লে লিখলে চলে আসবে, PLAY। এই যে দেখুন প্লে। এখন আমাদের এখানে কোনটা আছে, স্কোয়ারটা আছে, তো এটা আমরা নিলাম। দেখুন আমাদের এই বাটনটাও চলে আসলো। চাইলে আমরা বাটনের এখান থেকে স্পেসটা বাড়ায় দিতে পারি এবং এখান থেকে আমরা স্টাইলে গিয়ে আমরা স্টাইল থেকে এখানে নিচে আসে আমাদের যে এই যে আমাদের টাইপোগ্রাফি, বাটন পজিশন, আইকন, এগুলো সবকিছু ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে যদি কালার চেঞ্জ করি সবকিছুর কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা চাইলে এখানে এক্সট্রা একটা বাটনও নিতে পারতাম, কিন্তু এক্সট্রা বাটন আমাদের প্রয়োজন নাই, যেটা আছে সেটাই থাক। আমরা এখানে কিছু সিএসএস লিখেও এটা কাস্টমলি আমরা করে নিতে পারি। তো সিএসএস আমি লিখলাম না, আপনারা সিএসএস বাটনের এই যে আইডি দিয়ে সিএসএস করে নেবেন। আমি সিএসএস লিখলাম না, আপনারা করে নেবেন। শুধু আমাদের আইকনের সাইজটি বাড়াতে হবে এবং আইকনের কালারটি বাড়াতে হবে। অথবা আমরা চাইলে যে কাজটি করতে পারি, এখানে শুধু একটা ইমেজ নিয়ে বাটনটা বসায় দিতে পারি। যেমন এখানে আমরা যদি একটা ইমেজ নেই, ইমেজ নিয়ে বাটনটা যদি আমরা কপি করি, যেমন দেখুন এখান থেকে আমরা যদি বাটনের উপরে ক্লিক করি এবং এক্সপোর্টের থেকে আমরা যদি এটা শুধু কপি করে নেই, এক্সপোর্ট আমরা করলাম,
এক্সপোর্ট থেকে আমরা এটাকে সিলেক্ট ফাইল, আপলোড ফাইল এগুলা করব। আমাদের বাটনটা চলে আসলো, আমরা ওপেন করলাম এবং সিলেক্ট করলাম। দেখুন আমাদের বাটনটা কিন্তু চলে এসেছে। বাটনের আমরা সাইজ চাইলে এখান থেকে কাস্টমলি করে নিতে পারি, সেটা আমাদের কোনো ব্যাপার না। যেমন আমি যদি এখানে চাই, এখানে 150 করে দিলাম, এটা আমাদের পছন্দ না। এখানে স্টাইল থেকে চলে গেলাম, এখান থেকে উইডটা এই যে কমা বাড়া করে দেব, তাহলেই আমাদের হয়ে যাবে। শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে করতে যাচ্ছি। আমরা একই কাজ বিভিন্নভাবে করতে পারি, সেটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে। তো আমি এটা আর করে দেখালাম না, এই পর্যন্ত করলাম, করার পর আমরা আপলোড দিলাম। এখন দেখবো আমাদের এখানের যে ব্যানার সেকশনটা আছে, ব্যানার সেকশনের কাজটি আমাদের কমপ্লিট হলো কিনা। তো আমরা এখান থেকে একটু রিলোড দেব। রিলোড দেওয়ার পরে আমরা দেখব আমাদের ব্যানার সেকশনটি মোটামুটি কমপ্লিট। শুধু আর একটু কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই লেখাগুলোকে প্রত্যেকটাই মিডিলে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের সেন্টার, সরি এই সেন্টার না, আমাদেরকে এই যে জাস্টিফাই সেন্টার করে দিতে হবে। তাহলে লেখাটাও সব সেন্টারে চলে আসলো এবং এটাকেও আমরা সেন্টার করে দেব। সবকিছু সেন্টারে চলে আসলো। এখন আমরা পাবলিশে ক্লিক করে দেব। এখন আমরা চলুন দেখি আমাদের ব্যানার সেকশনটি বা হেডার সেকশনটির কাজ কমপ্লিট হলো কিনা। তো দেখুন আমাদের ব্যানার এবং হেডার সেকশনটির কাজ কমপ্লিট। এখন বাকি অংশ কি আছে চলুন আমরা সেটা দেখি। বাকি অংশ আমাদের আছে কিছু সার্ভিস পয়েন্টের অপশন। তো তার জন্য আমাদেরকে এখানে একটি টাইটেল নিতে হবে এবং কিছু লেখা আছে সেই লেখাটা নিতে হবে এবং এখানে গ্রিড আছে, এই গ্রিডটা শো করাতে হবে। চলুন আমরা যে কথা সে কাজ। আমরা এখানে একটি কন্টেনার নিলাম। এই কন্টেনারের ভিতরে আমরা যে কাজটি করব, হেডিং নিব। হেডিং নেওয়ার পরে এই লেখাটা আমরা কপি করব। লেখাটা আমরা এখান থেকে কপি করলাম এবং আমরা এখানে পেস্ট করে দিলাম এবং লেখাটার অবশ্যই স্টাইল থেকে আমরা গিয়ে সেন্টার করে দেব। পরে আমরা কাস্টমাইজ করব, সেটা পরে দেখাচ্ছি কিভাবে আমরা ডিজাইনগুলো কাস্টমাইজ করতে পারি। তো এটাও কপি করে নিলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করব, লেখাটা শুধু চেঞ্জ করে দেব। এটার লেখার সাইজটা আমরা কত আছে সেটা দেখি। এটার লেখার সাইজটা আছে হচ্ছে আমাদের 50 পিক্সেল। আমরা এটা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে আমরা এটার লেখার সাইজ করে দেব 50 পিক্সেল। 50 পিক্সেল করে দিলাম। দেওয়ার পর এটার লেখার সাইজ কত আছে সেটা দেখব। ক্যাটাগরির লেখার সাইজ হচ্ছে 18 পিক্সেল, এটার সাইজটা আমরা করে দেব 18 পিক্সেল। 18 পিক্সেল করা শেষ। এখন আমাদের লেখার কালারটা কি আছে সেটা আমরা কপি করব। লেখার কালারটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি কালার চলে গেলাম, কালার থেকে লেখার কালারটি আমি এখানে চেঞ্জ করে দেব। লেখার কালার চেঞ্জ শেষ। এখন এই লেখার কালারটা আমরা চেঞ্জ করব। এটার উপরে ডবল ক্লিক করলাম, এই জায়গায় এখান থেকে আমরা কালারটা নিচ্ছি। কালারটা নেওয়ার পরে এখান থেকে আমরা লেখার কালারটা চেঞ্জ করে দেব। এটার লেখার কালারও আমাদের চেঞ্জ শেষ। এখন আমাদেরকে এই যে গ্রিডগুলো রয়েছে এই গ্রিডগুলো নিতে হবে। তো এই গ্রিডগুলো আমরা পাশাপাশি নিব, 4টা গ্রিড রয়েছে। তো আমরা এটা কি দিয়ে নিতে পারি সেটা আগে আপনাদেরকে খেয়াল করতে হবে। দেখুন আমরা এটা ডিজাইন করতে পারি কিন্তু ইমেজ আইকন দিয়ে। প্রথমে একটা ইমেজ, তারপর লেখা, তারপর সাবটাইটেল। তো চলুন আমরা আগে ইমেজ আইটেমটাই সিলেক্ট করি। ইমেজ বক্স। তো ইমেজ বক্স আমরা কি করব, পাশাপাশি 4টা রয়েছে। তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইমেজ বক্সের আগে আমাদেরকে এখানে গ্রিডও নিতে পারি অথবা আমরা কন্টেনারও নিতে পারি। তো কন্টেনার দিয়ে সবচেয়ে বেশি সুবিধা হয়, সেজন্য আমি কন্টেনার নিলাম। এই কন্টেনারকে আমি 4টা ডুপ্লিকেট করব। 1 2 3, 3টা নিলাম আর এটা দিয়ে 4টা হয়ে গেল। তো আমাদের 4টা নেওয়া শেষ। এটাকে আমরা কি করব, প্যাডিং মার্জিন যা আছে সবকিছু আউট করে দেব। এটার মাঝখানে এটা আমরা ঢুকিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। কাজ করতে পারি। চলুন এটা আমরা ডিলিট করে দেই, এর ভিতরে যেটা আছে সেটাকে ডুপ্লিকেট করি। 3 4। এখন এটার মেইন কন্টেনারকে ধরবো, তার জন্য আমরা লেআউট থেকে আমরা এটাকে ধরলাম। চলুন আমরা এটাকে ধরি।
মেইন কন্টেনারকে ধরলাম, ধরার পরে ডিরেকশনটা আমরা লেআউট থেকে চেঞ্জ করে দেবো। ডিরেকশনটা চারটা পাশাপাশি বসে গেল। এখন আমরা এর মধ্যে ইমেজ বক্স খুব সহজে নিতে পারি। প্রথমে ইমেজ নিতে পারি, তারপরে টেক্সট নিতে পারি, তারপরে আবার টেক্সট নিতে পারি, কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে চান ঠিক সেভাবেই নিতে পারবেন। তো আমি যদি ইমেজ বক্স নেই, তাহলে ইমেজ বক্সের মধ্যে আমি সবকিছুই পেয়ে যাচ্ছি। দেখুন, আমি ইমেজ বক্সের মধ্যে লেখাটাও পাচ্ছি, ইমেজও পাচ্ছি। বারবার আমার তিনটা নেওয়া লাগতেছে না। তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখান থেকে আমরা ইমেজটা কপি করে নিই। ইমেজের উপর ডবল ক্লিক করলাম, এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্ট থেকে ইমেজে আমরা কপি করলাম। তারপরে এই ইমেজটাও আমরা কপি করি। চলুন, এই ইমেজে আমরা চলে গেলাম। এই ইমেজ থেকে আমরা যে কাজটি করব, এটাকেও আমরা কপি করে নিলাম। তারপরে ইমেজটা আমরা ধরবো। তো তারপরে ইমেজটাকে আমরা ধরলাম। ধরার পরে এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করলাম। তারপরে ইমেজটাকেও ধরলাম। তারপরে এক্সপোর্টের এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে নিলাম। মানে 4টা ইমেজ ছিল, আমরা 4টা ইমেজ এক্সপোর্ট করে নিলাম। আমরা একটি ডিজাইন করে কিভাবে আমরা পাশাপাশি কপি করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা ইমেজে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। সিলেক্ট ফাইল থেকে আমরা যে কাজটি করব, 4টি ইমেজ ছিল, 4টি ইমেজ আমরা একসঙ্গে কপি করে নিই। চলুন, 4টি ইমেজ আমরা একসঙ্গে আপলোড করলাম। প্রথম ইমেজটা আমাদের কি আছে সেটা আমরা একটু দেখব। প্রথম ইমেজ আছে আমাদের হচ্ছে এই ওয়্যারলেস সিস্টেম বা স্যাটেলাইট সিস্টেম। তো এটাকে আমরা নিলাম। দেখুন, এটা চলে আসলো আমাদের পাশে। আমাদের এটার সাইজ ফুললি দেওয়া থাক, বা অথবা আপনারা চাইলে এখান থেকে যা ইচ্ছা সাইজ কমাতে পারবেন স্টাইলে গেলে। তো আমরা এটা পরে দেখতেছি, আমাদের লেখাগুলো আগে নেই। লেখাগুলো আমরা এখান থেকে কপি করব। লেখা কপি করলাম, হেডিংটা, হেডিং এর জায়গায় হেডিং বসাই দিলাম। এবং আমাদের টেক্সট রয়েছে, এই টেক্সটগুলো আমরা কপি করলাম। এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের বা জায়গায় বসাই দিলাম। আমাদের এটার কাজ শেষ। এখন শুধু আমরা করব কি, এটার কালারটা আমাদেরকে নিতে হবে। চলুন আমরা কালারটা নেই, টেক্সটের কালার এবং সাইজ। টেক্সটের কালার রয়েছে এবং সাইজ হচ্ছে 16 পিক্সেল। টেক্সটের কালার হচ্ছে, আমরা চলে যাব এখান থেকে কন্টেন্টে চলে যাব। কন্টেন্ট থেকে ডিসক্রিপশনের কালারটা আমরা আগে সর্বপ্রথম চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আমরা চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি থেকে আমরা এখানে যে কাজটি করব, এখান থেকে 16 পিক্সেল করে দেব, যেহেতু এটা 16 পিক্সেল ছিল। আমাদের এখানকার ডিসক্রিপশনের কাজ শেষ। এখন আমরা টাইটেলের কাজটা করব। তো টাইটেলের আমাদের কালারটা কি রয়েছে সেটা আমরা কপি করি। টাইটেলের কালারটা আমরা কপি করব এবং টাইটেলের হচ্ছে আমাদের এটা রয়েছে 20 পিক্সেল। তো টাইটেলের আমরা কালারটা এখানে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা পেস্ট করলাম। আমাদের এটা শেষ। এখন এখান থেকে আমরা টাইপোগ্রাফি থেকে কি করব, 20 পিক্সেল দিব। তাহলে আমাদের এইটারও কাজ শেষ। আপনারা ফন্টের সাইজের কাজগুলো আপনারা করে নেবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখুন এখানে কিন্তু একটু শ্যাডো সিস্টেম আছে, এই শ্যাডোটা আমরা দিয়ে নেব এবং বর্ডার কিছু রেডিয়াসও আছে, সেটাও আমরা দেখব। চলুন, তার জন্য আমরা এটার আগে যে কাজটি করব সেটা হচ্ছে এটার মেইন কন্টেনারকে ধরে 4 সাইডে একটু আমরা পিক্সেলটা দিয়ে নেব। 4 সাইজে কিছু প্যাডিং দিলাম, 20 পিক্সেল করে প্যাডিংটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বর্ডার রেডিয়াস দিব। আমরা এখান থেকে চলে যাব স্টাইল থেকে চলে যাব হচ্ছে আমরা বর্ডার থেকে আমরা চলে যাব 10 পিক্সেল করে দিলাম এবং এটার কিছু শ্যাডো আছে, শ্যাডোটা আমরা দিয়ে নিলাম। এই আমাদের কাজ শেষ। এখন আমরা এইরকম ডিজাইন 4টাই করতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে আমরা ডিলিট করব এবং এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমরা কপি করে দেব। দেখুন, ডিজাইনটাকে আমরা কি করব, ডুপ্লিকেট এবং এটাকেও আমরা আউট করে দেব এবং এটাকে আমরা আরেকবার ডুপ্লিকেট করব। তাহলে 4টি কিন্তু আমাদের দেখুন হয়ে গেল। 4টি ডিজাইন করা শেষ। এখন শুধু ইমেজটা চেঞ্জ করব আর লেখাগুলো চেঞ্জ করব, তাহলে আমাদের কাজ শেষ। চলুন আমাদের ইমেজটা চেঞ্জ করে নেই। এটার প্রথমটা আমরা এই ইমেজটা চেঞ্জ করে ফ্লাইটের ইমেজটা দিয়ে নিলাম। আমাদের ইমেজটা এখানে সিলেক্ট হয়ে গেল।
পরেরটাতে আমাদের কি রয়েছে, ফ্লাইট বাদে আমাদের রয়েছে মাইক্রোফোন। আমাদের এটাকে সিলেক্ট করলাম, মাইক্রোফোনটা সিলেক্ট করে দিয়ে দিলাম। শেষ। এখন আমাদের এটার রয়েছে কি, এটার রয়েছে সেটিংস। এই সেটিংসও দিয়ে নিলাম। আমাদের ইমেজ বসানো শেষ। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে লেখাটা কপি করব। শুধু লেখা কপি করব আর পেস্ট করব। আমাদের কাজই হবে কপি করা আর পেস্ট করা। তো আমরা লেখাটা কপি করলাম, পেস্ট করলাম, এবং এই লেখাটাও আমরা কপি করব এবং এখান থেকে আমরা পেস্ট করব। তারপরে লেখাটা আমরা কপি করব। কালারগুলো তো আমরা আগে ডিজাইন করে নিয়েছি, আমাদের ডিজাইনের কোনো সমস্যা নেই। আমরা এটাকে সিলেক্ট করব, এটার এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করি। এবং এটাকে আমরা সিলেক্ট করে এখানে বসায় দেই। তাহলে দেখুন আমাদের 4টা ডিজাইনই শেষ। এখন আমরা আপলোড দিলাম বা পাবলিশ করলাম, করার পর আমরা দেখব যে এরকম ডিজাইন হলো কিনা। তো আমরা এখান থেকে রিলোড দিব। রিলোড দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতদূর কাজ হয়েছে। তো দেখুন আমরা প্রথমে এই সেকশন করলাম, তারপর এই সেকশনটা করলাম। দেখুন আমাদের কিন্তু এই ডিজাইনটাও কমপ্লিট। আমরা এই যে আমাদের বুকে কিছু ফিচার্স রয়েছিল সার্ভিস, এই সার্ভিসের ডিজাইনটাও শেষ। এখন আমাদেরকে কি ডিজাইন করতে হবে, আমাদেরকে এখানে কিছু লোকেশনের ডিজাইন দিতে হবে এবং এখানে কিছু আমাদের বুকিং স্টেপের যে কিভাবে বুকিং করতে হবে তার কিছু ডিরেকশন দেওয়া আছে সেটা করতে হবে। এবং এখানে পরবর্তীতে কিছু আমাদের রয়েছে হচ্ছে যে কিভাবে কাস্টমার আমাদেরকে রিভিউ দিয়েছে সেই রিভিউটি এখানে শো করাবো। এবং আমাদের এখানে কিছু কোম্পানির লোগো থাকবে এবং পরে সাবস্ক্রিপশন, এবং আমাদের রয়েছে কি, এখানে আমাদের রয়েছে ফুটার মেনু। তো এই কাজ, বাকি যে কাজগুলো রয়েছে, এই বাকি কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদেরকে প্রথমে হেডার, তারপরে ব্যানার, এইগুলো ডিজাইন করতে বা প্রত্যেকটা সেকশন কিভাবে ডিজাইন করতে হয়। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।